এরকম না হতো তাহলে তো আমি আজকে থাকতাম না, আমি বলতাম না। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি যখনই কোনো ব্র্যান্ডের কাজ করি ডেফিনেটলি সেটা আমি আমার নিজের সাথে আগে ইউজ করি, তারপরে সেটা আমি যে কোনো ধরনের ব্র্যান্ডই, আমি তো অনেক ব্র্যান্ডের অ্যাম্বাসেডার, তো সবগুলোই কিন্তু আমি নিজে ইউজ করি, দেন আমি গিয়ে এটার প্রমোশন করি। বিষয়টা এমন না যে আমি ইউজ করি না মানুষকে দেখাই, এরকম না। যেমন আজকেও আমার সাথে মা এসছে, তো যে কোনো ট্রিটমেন্টের জন্যই আসলে শামীম ভাইয়ের হাতে আমি ওই আস্থাটা পাই। তো যার কারণেই মানে অনেক আগে থেকেই অ্যাকচুয়ালি আসা হয়, এবং ভাইয়াও দেখা যায় যে তার সাথে সম্পর্ক এরকম। এখানে অনেক ডাক্তার আছে কিন্তু দেখা যায় না ভাইয়ার হাতে এই ট্রিটমেন্টটা নেওয়া হয়। সো ফ্যামিলিও সেম। লেজার জিনিসটা আপনার তো উল্টা ক্ষতিকর কিছু না, এটা তো অ্যাকচুয়ালি যেটা আমি বললাম যে আমার সাপোজ সানবার্ন হচ্ছে, সো আমি এটার জন্য একটা ট্রিটমেন্ট নেওয়ার রিজনটাই হচ্ছে যে সানবার্নটা যেন চলে যায়। তো যেহেতু আমাদের প্রচুর মেকআপ ফেসে করতে হয়, তো সেটার জন্য করতে হয়। তারপর আবার একটা যদি বলি আপনাদের হেয়ার ফল, এটা ইজ নর্মাল জিনিস। এটা যত আস্তে আস্তে আপনার আমাদের হেয়ারে যে পরিমাণ আমরা কী বলে সারাক্ষণ কার্ল অথবা আয়রন করতে থাকি, স্বাভাবিক হেয়ার ফল। আমার শুরুর দিকে আমার মাথায় যে পরিমাণ চুল ছিল এখন সেটাও নেই। তো এটার জন্য যেমন এখানে আসি পিআরপি করা হয়, সো এখানে হেয়ার গ্রোথ হয়। তো এইটা অ্যাকচুয়ালি আপনার কখনোই সাইড এফেক্ট ওইটা না, এটার রেজাল্ট আপনি উল্টাভাবে পাবেন। এটা ডেফিনেটলি করা হয় যেন আপনি ভালো রেজাল্ট পান। ইভেন এখানে সার্ভিস এরকম না যে আপনি এখন একটা নিলেন আপনি রেজাল্ট পাবেন সাথে সাথে, বিষয়টা কিন্তু এটা না। এটা লং প্রসেস। লাইক আপনি মাসে অ্যাটলিস্ট আপনাকে একটা করে সার্ভিস নিলে আপনি 6-7 মাস পর অথবা 1 বছর পর গিয়ে আপনার মনে হবে যে না আমি এই ট্রিটমেন্টটা এটার জন্য নিলাম, একটা রেজাল্ট পেয়েছি। না, ওটা খুব ভালো আসলে একটা কোয়েশ্চেন করেছে। ওর মাথার মধ্যে আগে ঢুকেছে সাইড ইফেক্টের চেয়ে বেশি সাইড ইফেক্ট ঢুকেছে। কারণ আছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় যেরকমভাবে চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে, বিভিন্নভাবে সারাদিন ফেসবুকের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছে অনেকজনে, যারা ডাক্তার না বা যারা ডাক্তার বা তারা প্রপার ডার্মাটোলজিস্ট না, যারা ট্রেন না, তারাও এই সমস্ত কাজগুলো করছে। সে কারণে অনেক ধরনের ক্ষতি হচ্ছে পেশেন্টকে। সেই জন্যই আসলে জার্নালিস্টরা এই কোয়েশ্চেনটা করেছে। না, কারণটা কি বলি, কারণটা হচ্ছে কি, দিস ইজ দ্য প্রপার ক্লিনিক। কারণ আমাদের এখানের মধ্যে সবাই টপ লেভেল ডার্মাটোলজিস্ট, এখানের মধ্যে 17 জন ডাক্তার কাজ করে এবং কাজগুলো ডাক্তাররা নিজ হাতে করে। এটা তো আমার মনে হয় তো 95% যারা আছেন মানে মিডিয়ার সাথে জড়িত সবাই আমাদের এখানেই আসেন। কারণ সমস্যা হচ্ছে যে আমরা তো সবার থেকে পয়সা নেই আসলে। হ্যাঁ, অনেকে তো ফ্রি করি না আমরা। সমস্যা হচ্ছে এখানের মধ্যে যে আমরা তো ফ্রি করবো না, বিকজ আমরা কোয়ালিটি সার্ভিস দিচ্ছি। একেবারে মানে মেডিকেল ট্রিটমেন্ট বলতে যা বোঝায় একেবারে আন্তর্জাতিক মানের, সেই প্রত্যেকটা জিনিস আমরা ফলো করি। এবং এটা একটা আন্তর্জাতিক মানের ক্লিনিক। আমরা গর্বের সাথে বলতে পারি যে একমাত্র লেজার ট্রিট ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট, ডিএইচআই এবং ক্লিনিক 21 এরা একেবারে কম্পিট করে ইউরোপ আমেরিকার সাথে। আমাদের অসংখ্য পেশেন্ট আছে যারা ইউরোপ আমেরিকা থেকে আমাদের সাথে দেখা করে, তারপর মানুষের সাথে দেখা করে। আমি বলেছি যে আমাদের এখানে প্রচুর ফরেন পেশেন্ট আসেন, এবং ফরেন পেশেন্টদের আত্মীয় স্বজন বেড়াতে আসলো, তাদের থেকে আসলে আমরা সাশ্রয়ী দামে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিকিৎসা দিই। তো সুতরাং আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কোয়ালিটি, আমাদের সার্ভিস এবং আমাদের কোয়ালিফিকেশনস এবং আমাদের ব্র্যান্ড ভ্যালু। এগুলো হচ্ছে আমাদের মূল শক্তি। তো আমরা আসলে সবার মতো যথেচ্ছভাবে যা ইচ্ছা তা করতে পারি না, কেন আমাদের উই হ্যাভ সাম সোশ্যাল কমিটমেন্ট, এবং আমরা ল অ্যাবাইড পার্সন, লফুল যা যা করা দরকার ঠিক তাই আমরা করি। সেই জন্য লেজার ট্রিট সবার আস্থার জায়গা। এবং আপনি খবর নিয়ে দেখবেন যত মিডিয়ার লোক আছে তারা যে যাই করুক না কেন, আলটিমেটলি আমি তো বলেছি আমাদের হল অফ ফেমের মধ্যে যেটা টপ যদি বলি, টপের মধ্যে আমাদের জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যাসিন নামিম, তারপরে আমার নাম তো সব মনে নাই, তারপরে হচ্ছে আপনার যদি বলেন নাজিফা তুষি, ববি, আমার সব নাম মনে পড়ছে না, হ্যাঁ মিলা, মিশা সওদাগর, ইমন, সাফা কবির, সবাই অলমোস্ট নামগুলো তো আর কাউকে বলতে পারি না। সবাই আমাদের উপর আস্থা রাখে, তাদের স্কিন এবং ওয়েলনেস এবং হেলথ কেয়ারের জন্য সবাই আমাদের উপর আস্থা রাখে। তারা খুবই অত্যন্ত ভালোভাবে আমাদের সাথে জড়িত। শুধু তা না, আপনি যে কোনো নাম বলতে পারেন। অলমোস্ট পেশেন্ট আর আমি অনেকে চিনিও না আসলে, আমি অনেক ভালোভাবে অনেককে চিনিও না, বাট মোটামুটি যারা চিনি তাদের সবাই মোটামুটি এখানে আসেন।